প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 2 এর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা অ্যাসাইনমেন্টটা লক্ষ্য করি। দেখো, এখানে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, এমন দুইটি ত্রিমাত্রিক বহুপদী পি অফ এক্স এবং কিউ অফ এক্স নির্ণয় করো। তাহলে দুইটি বহুপদী ত্রিমাত্রিক হতে পাওয়ার মানে ঘাত 3 হতে হবে। নির্ণয় করো যাদের একটি সাধারণ উৎপাদক থাকে। তোমাদের এতে যে বোর্ড থেকে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওখানে x-2 ছিল, আমি এখানে x-3 দ্বারা তোমাদের কাজটা করে দেখাবো। ঠিক আছে, আমি আবারও বলছি, তোমাদের বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে বা নির্ধারিত কাজটা দেওয়া হয়েছে সেখানে x-2 ছিল সাধারণ উৎপাদক। আমি এখানে তোমাদের x-2 পরিবর্তে x-3 ধরে নিয়েছি এবং ধ্রুবপদ 24 বা 24 রাখছি এবং অন্য উৎপাদকগুলো একমাত্রিক হবে। বহুপদী দুইটিকে একটিকে হর অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে দুইটি বহুপদী নির্ণয় করতে হবে, একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে কত কিউ অফ এক্স, এখানে একটা বলা হয়েছে। আরেকটা আমাদের নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে যে দুইটি আমাদের বহুপদী ভগ্নাংশ আমরা ধরবো, ঠিক আছে, সেই দুইটি বহুপদী ভগ্নাংশের মধ্যে অবশ্যই কিন্তু একটা সাধারণ উৎপাদক তোমাকে কি রাখতে হবে, x-3 থাকতে হবে। কারণ x=3 বসালে যেন পি অফ এক্স আর কিউ অফ এক্স এই মানটা টোটালটা 0 হয়ে যায়, তাহলে কিন্তু সেই কিন্তু তোমার হচ্ছে সাধারণ উৎপাদক হবে এবং সেটা ধ্রুবপদ কত হবে, ধ্রুবপদ বলছে 24। আর তাহলে আমাদের এখানে কত বহুপদী নির্ণয় শেষে আর একটা যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে কি আংশিক ভগ্নাংশ। তাহলে আসো আমরা একটু লক্ষ্য করি এদিকে, যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং 2 উচ্চতর গণিত, এটা আমরা জানি, শিরোনাম দিয়েছি ত্রিমাত্রিক বহুপদী ও আংশিক ভগ্নাংশ। তাহলে এখানে সমাধান ঠিক আছে দেওয়া আছে, যেহেতু আমি ওটা ধরে নিয়েছি, আমি আগেই বলেছি এখানে x-2 তাদের সাধারণ উৎপাদক ধরেছে, তোমাদের নির্ধারিত হইতে x-2 ছিল। তাহলে দুইটা ত্রিমাত্রিক বহুপদীর একটি সাধারণ উৎপাদক কত x-3 এবং ধ্রুবপদ কত এত। তাহলে এই দুইটা মিলিয়ে নিয়ে আমি একটি দেখা যাচ্ছে তোমার দুইটি বহুপদী ধরছি। একটা হচ্ছে পি অফ এক্স x³ প্লাস 4x² মাইনাস কত 29x প্লাস 24, আর একটা ধরেছি কিউ অফ এক্স সমান x³ মাইনাস x² মাইনাস 14x প্লাস 24। যেহেতু পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর সাধারণ উৎপাদক x মাইনাস কত 3 আমাকে এখানে বলাই আছে প্রশ্নের মধ্যে x-3, সুতরাং এই x-3 যেহেতু উৎপাদক হবে, তাহলে তোমরা এই অংশটুকু লিখবে না, তাহলে x-3 মানে এটা 0, অর্থাৎ x=3 বসালে যেন এই যে দুইটা আমরা উৎপাদক ধরেছি পি অফ এক্স আর কিউ অফ এক্স এই টোটাল অংশটা যেন 0 হয়, তখনই সে উৎপাদক হতে পারবে। তাহলে এখানে দেখো আমরা নিচে রেখেছি পি অফ 3 এবং কিউ অফ 3 এর মান কী হবে, 0 হবে। কখন 0 হবে, যখন তারা সাধারণ উৎপাদকটা হবে। ঠিক আছে, তাহলে সাধারণ উৎপাদকের ক্ষেত্রে তাহলে এবার আসো আপনার মানটা বসাই। তাহলে এখানে পি অফ এক্স সমান আমরা এই অংশটাকে দেখো এখানে আবার ধরে নিয়ে এসেছি, এটাই লিখেছি এখানে আবার। তাহলে এক্সের পরিবর্তে কত বসাবো, 3 বসাবো। 3 বসার কারণে 3 এখানে বসালে আমরা 3³ প্লাস 4 × 3 স্কোয়ার যা ছিল মাইনাস 29 × 3 প্লাস 24। তাহলে 3 কে কিউব করলে 27 বা 27 প্লাস এটা 3 3 9 4 9 36, আর এটাকে গুণ করলে কত 87 বা 87 প্লাস 24 যোগ করলে 87, এই তাহলে এটা যোগ এটাও যোগ এটা যোগ করলে 87 বা 87 মাইনাস 87 অর্থাৎ 0 একটা পেলাম। আবার দেখা যাক এটা যে কিউ অফ এক্স যেটা ছিল এটাও ঠিক আছে, তার মানে আমার দেখাচ্ছে এখানে আমি মানগুলো একইভাবে বসা হিসাব করলাম, এটাও 51 মাইনাস 51 হচ্ছে, এটাও 0 হলো। অর্থাৎ তাহলে আমার এখানে কি আসছে, এখানে যে এইটা কথা বলেছিলাম যে x-3টা হচ্ছে এদের কি তোমার হচ্ছে সাধারণ যে উৎপাদকটা সেটা, তাহলে আমি এটা বুঝে গেলাম যে x-3টা আসলে যে এদের একটা সাধারণ উৎপাদক হবে। ঠিক আছে, এবং এই অংশটুকু যদি মিডল নাম করা হয়, এটাকে যদি মিডল নাম করা হয়, এদের মধ্যে একটি সাধারণ উৎপাদক x-3 আছে। তাহলে আমাদের নির্ণয় হয়ে গেল ত্রিমাত্রিক বহুপদী রাশি দুইটি হচ্ছে কত, পি অফ এক্স সমান এত এবং কিউ অফ এক্স সমান এত। এবার আসো দ্বিতীয় অংশটাকে কি বলছে, যে একটিকে হর অপরটিকে লব ধরে। ঠিক আছে, এবার তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে আংশিক ভগ্নাংশের ধরি পি অফ এক্স = লব এত এবং কিউ অফ এক্স হর ধরেছি আমি এত। তাহলে পি অফ এক্স কিউ অফ এক্স এত কত x³ প্লাস এখানে কত আসছে 4x² মাইনাস 29x প্লাস 24, আর নিচে যেটা ছিল সেটা লিখছে। এখন দেখো এখানে আমি আগের থেকে হয়তো একটু লিখে রেখেছি, এটা দেখছো। তাহলে এটা কিভাবে আসছে এটা আমি তোমাদের এখন হিসাব করে দেখাবো। দেখো
পি অফ এক্সটা দেখাই আমরা শুধু, ঠিক আছে। কত পি অফ এক্স সমান এটা ছিল কত এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 29x প্লাস 24। তোমরা এই জায়গাটা খালি রাখবে, যেহেতু পাওয়ার 3 আছে তাহলে এদের তিনটা লিখতে পারবো, এক্স মাইনাস 3 উৎপাদক এক্স মাইনাস 3, এখানেও আরেকটা এক্স মাইনাস 3। তাহলে প্রথমটা এক্স কিউব, এখানে আছে এক্স স্কোয়ার এক্স, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করি, এটা গুণ করলে একটা করে মিলাবে, এটা গুণ করলে এখানে এক্স কিউব হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 3x স্কোয়ার হবে। ছিল হচ্ছে প্লাস 4x স্কোয়ার, কিন্তু আমি পেয়েছি কত মাইনাস 3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার আরও কত পজিটিভ লাগবে, তাহলে প্লাস 7x, এটা গুণ করলে প্লাস 7x স্কোয়ার, 7x স্কোয়ার থেকে তো 3x স্কোয়ার বাজে প্লাস 4x স্কোয়ার, তাহলে এই দুইটা অংশ মিলে গেছে। এটার সাথে এটা গুণ মাইনাস 21x, এটা 3 7 21x, ছিল 29 পেয়েছি 21, তাহলে আরও কত প্রয়োজন, আরও 8 প্রয়োজন, তাহলে মাইনাস 8 দিতে পারি। এটা প্লাসে মাইনাসে মাইনাস 8x, মাইনাসে মাইনাসে প্লাস কত 3 8 24 এত পেয়েছি আমরা। দেখো তাহলে এক্স মাইনাস 3 একটা উৎপাদক পেলাম, আর একটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 7x মাইনাস হচ্ছে 8 পেলাম, তাহলে এক্স মাইনাস 3 পেলাম। আর এখানে আমরা হয়তো কাজ করতে পারি এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করলে মাইনাস 8x হয়, তাহলে 8x মাইনাস x মাইনাস 8, এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস 3। এখানে আমরা দিতে পারি কত সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, স্যার এক্স কমন নিলাম, এক্স প্লাস 8 থাকে, মাইনাস 1 কমন নিলাম, এক্স প্লাস 8 এখানে, তাহলে এটা এক্স মাইনাস 3 আর হচ্ছে আমাদের কত এক্স মাইনাস 1 একটা টার্ম, আর একটা হচ্ছে এক্স প্লাস 8 একটা টার্ম। একটু সাজিয়ে লিখি, এক্স মাইনাস 1 একটা টার্ম, এক্স মাইনাস 3 একটা, আর একটা হচ্ছে কত এক্স প্লাস 8। দেখো এই লাইনটা আমরা এখানে আগে থেকে অটোমেটিক্যালি লিখে রাখছি। ঠিকই একইভাবে এটাও তোমরা আমি যেভাবে করছি, অত পি অফ এক্সটা আমরা তোমাদেরকে দেখিয়েছি, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, পরীক্ষার খাতা করার প্রয়োজন নেই। ঠিক আছে, এটাও তাহলে একইভাবে যদি এইভাবে যদি কি অফ এক্সকে করো তাহলে তোমরা এরকম জাতীয় তিনটা উৎপাদক পাবে। এখন যেহেতু এটার মধ্যে এক্স মাইনাস 3 একটা উৎপাদক পাইছি, আর কি অফ এক্সকে যদি আমি এভাবে ভাঙি এখানেও এভাবে উৎপাদক পাবো, তাহলে এখানে এক্স মাইনাস 3 একটা পাবো, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, থাকে এই দুইটা। ঠিক আছে, এই দুইটাকে গুণ করলে ঠিক আছে আমরা এটা পাবো, এই দুইটাকে গুণ নিচে, তাহলে এটা চলে এই দুইটাকে গুণ করলে আমরা এই আকারটা পাবো। ঠিক আছে, এখন এখানে দেখো আংশিক ভগ্নাংশের কিছু রুলস আছে, 5টি রুলসের মধ্যে একটি রুলস যে আংশিক ভগ্নাংশে সবসময় তোমার প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে নিতে হয়। কখনো হর আর লবের ঘাত সমান হতে পারবে না, আবার লবের ঘাতটা কখনো বড় হতে পারবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমার লবের ঘাত আর হরের ঘাত, এটা লব এটা হর, লবের ঘাত আর হরের ঘাত সমান হয়ে গেছে, তাহলে কি করব, হর দ্বারা লবকে ভাগ করব। তোমরা সরাসরি এখানে 1ও লিখে দিতে পারো, তবে আমি তোমাদের দেখাবো। দেখো এখানে আমরা কাজটা করতে পারি, তাহলে কত এক্স স্কোয়ার প্লাস, কীভাবে স্যার আমরা ভাগ করব, এই হরটা সরাসরি উপরে লিখবেন লবের জায়গায়, তাহলে প্লাস 2x মাইনাস 8, ছিল 7x লিখেছি 2x, আরও 5টা এক্স প্রয়োজন, এত এক্স, তাহলে নিচে যা ছিল তাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে এখানে দেখো আমরা এটা ভেঙে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এটাও এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস 5xটাকে আলাদা করে দিয়ে দিলাম আমরা এখানে, কত এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 8। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, আমরা ওই পাশে এখন লিখবো, আসো এদিকে। তাহলে এই লাইনটাকে আমরা উপরে উঠায় নিতে পারি একইভাবে, তাহলে কত আসছে, এটা কেটে যায়, এটা 1 হচ্ছে, এটা 1 প্লাস আমরা এই অংশটা পেলাম কত 5x বাই এটার উৎপাদকটা আমরা লিখবো, কত ছিল এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 4, তাহলে এক্স মাইনাস 2 আর একটা টার্ম হচ্ছে কত এক্স প্লাস 4, এটাকে আমরা দিয়ে রাখলাম 1 নং। ধরে শুরু হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের আসল কাজ, 5x কত এক্স মাইনাস 2 আর হচ্ছে এক্স প্লাস 4, এটা আমরা অভেদ চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে নিচেরটাকে আমরা এ ধরলাম, এটা এক্স মাইনাস 2 প্লাস এটা বি বাই কত এক্স প্লাস 4, এটা হচ্ছে 2 নং দিলাম। 2 নং এর উভয় পক্ষে এই হর দ্বারা আমরা কি করব, গুণ করব, এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে কত এক্স প্লাস 4, এত দ্বারা গুণ করে তাহলে কি 5x, তোমরা যখন এখানে যদি গুণ দেই এগুলো সব কেটে যাবে, শুধু 5x থাকবে, তাহলে এটা অভেদ। এর সাথে যদি আমরা এটা গুণ দেই তাহলে দেখো এক্স মাইনাস টু কেটে যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস কত এক্স প্লাস 4টা থাকবে, এখানেও দেখো প্লাস
এর বির সাথে যদি আমরা লবের সাথে গুণ করব, গুণ তো লবের সাথে হবে, তাহলে দেখো এটা কেটে যাবে, থাকবে এটা কত এক্স মাইনাস কত 2, এটা আমরা 3 নং দিতে পারি। দেখো এক্সের সকল মানের জন্য কিন্তু সত্য, তাহলে আমরা প্রথমত এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে এর মান বের করতে হলে বিটাকে অবশ্যই আমাকে 0 বা 0 করতে হবে। তাহলে এক্সের এমন একটা মান বসাবো যে মানটা বসালে এই অংশটা 0 হয়ে যায়, এই অংশটা 0 হওয়া মানে এই অংশটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা এক্স ইকুয়াল 2 যদি বসাই, কত 2 থেকে -2 করলে 0 হবে, তার মানে বি 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাইতে পারি 5 × 2 সমান কত এ, তাহলে এখানে লিখতে পারি কত, আচ্ছা ভাষাটা আমরা একটু লিখে দিই, এটা সরাসরি না করি, যে 3 নং এ এক্স ইকুয়াল 2 বসিয়ে, তাহলে 5 × 2 এ 2 + 6 সরি 4 প্লাস বি 2 - 2 বা 10 বা 10 6a প্লাস বি ইন্টু 0 বা 10 6a প্লাস 0 বা 6a = 10। সুতরাং a = 5/3, যদি 2 দ্বারা আমরা ভাগ করি এটা আসবে। এবার আসো আমরা পরের অংশ বির মানটা বের করি। তাহলে কত, আবার 3 নং এ এক্স ইকুয়াল, তাহলে এবার আমরা কি করব, এই বিটাকে আমরা ফিক্সড রাখবো, এইটাকে যে কোনো মূল্যে 0 করবো। এক্সের এমন একটা মান বসাও যে মানটা বসালে এই অংশটা 0 হয়ে যায়, এই অংশ 0 মানে এটা 0। তাহলে এক্স ইকুয়াল -4 বসালে আচ্ছা -4 + 4 0 হবে, তার মানে 0, অর্থাৎ এক্স ইকুয়াল -4 বসাইতে পারি। -4 বসিয়ে তাহলে 5 × -4 সমান a -4 + 4 প্লাস বি -4 - 2 বা -20 ইকুয়াল এটা a × 0 -6 6b বা -20 -6b, এটা 0 হয়ে গেলে টোটাল 0 বাদ দিয়ে দিলাম আমরা একবারে, তাহলে -6b = -20 বা b = -20/-6। সুতরাং b সমান 10/3, 2 দ্বারা কাটলে 10 এনে 3, আর এ আর বির মানটা আমরা পেয়ে গেছি। এ আর বির মানটা এখন এখানে বসাবো আমরা, তাহলে কাজ করতে পারি যে এ ও বি এর মান 2 নং এ বসিয়ে, তাহলে 2 নংটা কি ছিল 5x, একটা ছিল x - 2 আর একটা ছিল x প্লাস কত 4, তাহলে হবে এর মানটা পাইছিলাম কত, আমরা এর মানটা পাইছি 5/3, তার নিচে ছিল কত x - 2 প্লাস বি এর মানটা পাইছি কত আমরা 10/3, 10/3 নিচে x + 4, আমরা একটু নিচে সাজিয়ে নিতে পারি, অর্থাৎ এটাকে নিচে আনলে 1/3টা হবে, এটা 1/3, 3টা কমন রাখলাম, 5 কত x - 2 প্লাস এটা 10 কত x + 4, এটা হলো এই মানটা নিয়ে যায় এই যে আমাদের 1 নং ছিল সেই 1 নং এ বসাবো এখন আমরা। তাহলে 1 নং এ যদি আমরা এখানে বসাই, দেখো এই 1 নং এ বসাবো যে তোমার, তাহলে 1 নং, সুতরাং 1 নং প্লাস, তাহলে 1 নং এ কি ছিল p/x ছিল লব ধরেছিলাম, আর q/x হচ্ছে আমরা হর ধরেছিলাম। তাহলে এটা সমান কত পাচ্ছি 1 + 5x এর অংশটা দেখো, এই অংশটার মান আমরা এটা পেয়েছি 1/3, 1/3 5/x - 2 x - 2 প্লাস কত 10 কত x + 4, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে এই হলো আমাদের আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। আমাদের এখানে লব যেটা ছিল সেটা তো আমরা আগেই দেখেছি, এটা হর যা ছিল সেটাও আমরা দেখেছি। তাহলে দুইটা ওরা উৎপাদক ধরে নিতে বলছে, সে p/x এর এইটা অংশটা আমরা দেখাইছি, হয়তো আমাদের এখানে আর জায়গা নেই p/x এর, তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, এটা আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার লিখে দিতে। এটা যদি তোমরা না রাখো, এর নিচে না নাও, তাহলে 5/3 করে দেবে, 10/3 করে দেবে, তাহলে তোমাদের উত্তর একই আসবে।
ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এখানে তোমাদের যে কাজটা দিয়েছিল বোর্ড থেকে x-2 দ্বারা তোমরা x-2 ধরে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে এবং স্কুলে অবশ্যই জমা দেবে। ঠিক আছে, আশা করছি তোমরা এটা দেখে দেখে অনুরূপভাবে বোর্ড থেকে নির্ধারিত অবশ্যই তোমরা করবে এবং স্কুলে কিন্তু অবশ্যই তোমরা, আবারও বলছি, তোমরা জমা দেবে এবং ভালো থাকবে। বুঝতে কোনো সমস্যা হলে আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই ফোন করবে। ঠিক আছে, আমি তোমাদের সহযোগিতা করব। ওকে, খোদা হাফেজ।